আলাইকুম, ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে। আজকে চলে আসলাম একটি রেসিপি নিয়ে, নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি পটল ভাজি দেখাবো, ভেজে ভুনা করা দেখাবো। প্রথমে আমি পটলটাকে, এখানে হাফ কেজি পরিমাণ পটল হবে, পটলটাকে আমি কুড়িয়ে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর কেচে দিয়েছি। তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে পটলের কেচে দিয়েছি যে ভিতরে ঢুকে যায়। লবণগুলি না ঢুকলে ভালো লাগে না, সব কিছুই একটা স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে হয়। তাই আমি ভালো করে মেখে নিচ্ছি। প্রতিটাই পটলের ভিতরে যেন লবণ, হলুদ, মরিচ মশলাগুলি ভালো করে মাখানো হয়। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে আমি হাত দিয়ে প্রত্যেকটা পটলেই মশলা মাখিয়ে দিচ্ছি। এভাবে মাখিয়ে নেবেন, জিনিসটা খুবই মজার হয়, সেটা সবাই জানেন। আমি অনেক পছন্দ করি। মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর চলে আসলাম পাকের ঘরে। এসে আমি কড়াইতে প্যানে তেল দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার আমি পটলগুলি দিয়ে দিব। মাঝারি আছে ভাজতে হবে, বেশি যে ভাজলে পটলগুলি পুড়ে যাবে, ভালো হবে না, কালার নষ্ট হয়ে যাবে। তাই একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এই যে আমি পটলগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে আসে তাহলে পেজটাতে লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আশা করি এই আশাটুকু করা তো আমার অধিকার আছে, তাই না? আশা করি পাশে থাকবেন সবাই, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পটলটা এক সাইড হয়ে গিয়েছে। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। তারপর আমি অপর সাইড উল্টিয়ে দিয়েছি, অপর সাইডও হয়ে গিয়েছে। একটু ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি, নিয়ে আমি তুলে নিব। আর আমি পেঁয়াজ কেটে রেখেছি, এটার ভিতর চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি কাটা দিয়েই করব। কাটা বাটা দিলে আমার কাছে গ্রেভিটা মনে হয় একটু বেশি থাকে, ভালো লাগে না। আর পেঁয়াজটা কুচি করে দিলে আমার কাছে ভাজার পরে পটলের সাথে বা ডিম বোনার সাথে লেগে থাকে, ওটা আমার কাছে ভালো লাগে। তাই আমি পেঁয়াজ কেটেই রেখেছি। আপনারা চাইলে বাটা পেঁয়াজও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, যেটা আপনারা পছন্দ করেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। আর এটা করে খেয়ে দেখবেন, এটা কিন্তু চাইলে আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন, খিচুড়ির সাথে, ভাতের সাথে। খুবই টেস্টি একটা জিনিস। আমি যেদিন পটলটা ভেজে বুনি ওই দিন আমি শুধুই কয়েক পিস এমনি খেয়ে নিই। আমার খুবই মজার লাগে পটলটা। তারপর একবার তুলে নিয়েছি, বাকি যতটুকু ছিল ওটুকু আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা চাইলে একটু ডেকেও দিতে পারেন, আমি ডাকি নেই। এই যে বাকিগুলি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ঢুকলে ভিতরে, আর লবণটা ভিতরে ঢুকলে ওটা খেতে ভালো লাগে বেশি। আর না হয় ভিতরটা লবণ ছাড়া হয়, তখন এটা খেতে ভালো লাগে না। এই জন্য মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে আর পানিটা ঝরিয়ে নিতে হবে। পানিটা না ঝরিয়ে নিলে পটলের যখন লবণ হলুদ দিয়ে মাখানো হয় তখন পানি ছেড়ে যায় আর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে না। আমার সবগুলি হয়ে গিয়েছে। আমি ওই প্যানেই ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ভিতরে লবণ দিয়ে মাখিয়েছিলাম, এই জন্য লবণ অল্প করিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। তারপর একটু পানি দিয়ে
নেড়ে নিচ্ছি, যাতে পটল পেঁয়াজগুলি একদম বেরেস্তার মতো করব না। পেস্টটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই সব মশলাগুলি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। যে যেমন জাল খান ওরকমই দিবেন, কেউ জাল বেশি খায়, কেউ আবার কম খান, তাই আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমি এবার 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলি দিয়ে দিব। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়াও আমি 1 চা চামচ দিয়েছি। এবার সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে আপনার সব তরকারি তত স্বাদের হবে। আর তেল ওঠা আগ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। এই যে তেল উঠিয়ে চলে আসছে, আমার মশলাটা বোনা হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলি দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেই রাখতে পারেন, আবার চাইলে একটু পানিও দিতে পারেন। আমি এবার পেঁয়াজ আর মশলাগুলির সাথে পটলগুলি মিশিয়ে নিচ্ছি। এই যে এইভাবেই আপনারা রাখতে পারেন, ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা। দেখতে খুব সুন্দর আসছে কালারগুলিও মাশাআল্লাহ। আমি যে বাটিতে পটলগুলি তুলে রাখিয়েছিলাম এটার সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ, একদম মাংস কষানোর মতো তেল উপরে চলে আসছে, আর দেখতেও অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। সেটা খেতেও অসাধারণ হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন। সবার ভালোবাসা আশা করি আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।